বিল্ডিং ইভেন্ট থেকে ফিরে এসে তার বন্ধুদের সাথে গেম খেলতে বসে আর বলে, আজ আমি অনেক খুশি কারণ আমি শুনেছি আমার ক্রাশ নাকি এখনও সিঙ্গেল। এটা শুনে কুসুনের মনটা খারাপ হয়ে যায়। সে বলে, তোমার আবার কি হয়েছে? কুসুন তাকে বলে, আচ্ছা তুমি তো তাকে কখনো প্রপোজ করনি, যদি সেও তোমাকে ভালোবেসে থাকে তোমার উচিত তাকে প্রপোজ করে দেওয়া। তারপর সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে আমি গ্রাজুয়েশনের দিন তাকে প্রপোজ করে দেব। তাই কিয়ানলিন গ্রাজুয়েশনের দিন নিজে সুন্দর করে সেজে সকল ইভেন্ট শেষ করে কুসুনের কাছে যায়। তারপর কুসুনকে বলে, আমি তোমাকে পছন্দ করি, তোমার যদি কোনো গার্লফ্রেন্ড না থাকে তাহলে তুমি কি আমাকে একটা সুযোগ দেবে? কুসুন বলে, আমি তোমাকে পছন্দ করি না, তুমি আমার টাইপের না, তাই আমি তোমাকে সুযোগ দিতে পারবো না। কুসুনের কাছে তখন মাইক্রোফোন ছিল, যার কারণে পুরো কলেজ সেটা শুনে ফেলে আর কিয়ানলিনের মনটা একেবারেই খারাপ হয়ে যায়। ততক্ষণে পুরো ক্যাম্পাস সেখানে সে হাজির হয়ে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি হতে শুরু হয় আর কিয়ানলিন বৃষ্টিতে ভিজে কান্না করতে করতে ডর্মে ফিরে আসে। সেখানে এসে সে অনেক কান্না করে। তারপর গেম খেলতে বসে নিজের মনটাকে ভালো করার জন্য। গেমে সে লক্ষ্যহীনভাবে গুলি ছুড়ছিল আর বারবার নিজেকে মেরে ফেলছিল। একজন তাকে বাধা দেয়, বলে, তোমার কি হয়েছে? সে তখন কুসুনকে বলে, আমার মন ভেঙে গিয়েছে কারণ আমার ক্রাশ আমাকে রিজেক্ট করে দিয়েছে। কুসুন মুহূর্তের মধ্যেই হেসে ফেলে। হাসি চিপে তারপর সবাই মিলে তারা কিয়ানলিনের ক্রাশকে নানা ধরনের বকাঝকা করতে থাকে। একজন বলে, তুমি শুধু তার নামটা একবার বলো, কালকে সবাই মিলে তাকে গিয়ে ইচ্ছা মতন কেলাবো আর বলবো তোমার মন কেন ভেঙেছে। সে তখন কুসুনের নাম নিয়ে বলে, তার নাম কুসন, সে ডংজিং ইউনিভার্সিটিতে পড়ে, যাও তাকে গিয়ে মেরে ফেলো। এটা শুনে সবাই অনেকটা থমকে যায়। কুসুন কিছুক্ষণের জন্য হ্যাং হয়ে যায়, সে কিছুই বলতে পারছিল না, মাটিতে লুটিয়ে পড়ে। তারপর বলে, আচ্ছা বন্ধু, আমার কি উচিত তাকে সবকিছু বলে দেওয়া? তার বন্ধুরা বলে, তুমি যদি এখন তাকে সবকিছু বলতে যাও তাহলে তোমার অবস্থা এইরকম হবে, তার চেয়ে বরং তুমি একটু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। এদিকে কিয়ানলিন তার বান্ধবীর সাথে একটা রেস্টুরেন্টে বসে অনেক কান্না করে আর কুসুনকে নানা ধরনের বকাঝকা করতে থাকে। টিউশন শেষ হয়ে যায়, তার রুমমেটরা চলে যায়। সেও অফিসে নিজের কাজে মন দেয় আর মনে মনে ভাবে, আমি এবার মুভ অন করবো। সে কুসুনকে দেখার পরও না দেখার ভান করে। এইদিকে বেচারা কুসুন তার সাথে কথা বলার জন্য তার আগে পিছিয়ে পাগলের মতন ছুটাছুটি করতে থাকে। কিয়ানলিন বলে, তুমি আমাকে রিজেক্ট করেছো, এটা বড় কোনো বিষয় না, নর্মাল একটা বিষয়, তার জন্য আমার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে না আর আমার সাথে দেখা করবে না। কিন্তু কুসুন হাল ছাড়ে না। এইদিকে কিয়ানলিনও তাকে পাত্তা দেয় না। তারপর একদিন কুসুন সিদ্ধান্ত নেয় তাকে সত্যিটা বলে দেবে। তাই লিফটের সুযোগ বুঝে সে কিয়ানলিনকে বলে, আমি ক্যাম্পাস হাঙ্ক। কিয়ানলিন এটা শুনে বলে, আমি জানি তুমি ক্যাম্পাসের সবচেয়ে সুদর্শন ছেলে ছিলে, কিন্তু আমাদের ক্যাম্পাস এখন শেষ হয়ে গেছে, আমরা এখন কলিগ, তাই আমি চাইবো তুমি আমার কাছ থেকে দূরে থাকো। কুসুন বলে, আমি এটা বোঝাতে চাইনি, কিন্তু ততক্ষণে কিয়ানলিন চলে যায়। ভার্সিটি শেষ হয়ে যাওয়ায় কিয়ানলিনকে ডম ছেড়ে দিয়ে একটা বাসা ভাড়া নিতে হয়। আর সেই বাসা যখন গোছাচ্ছিল তখনই তার সাথে কুসুনের দেখা হয়ে যায়, কারণ কুসুন তার পরবর্তী বাসাতেই থাকতো, মানে তারা ছিল প্রতিবেশী। কিয়ানলিন তখন বলে, সত্যি এটা কোইন্সিডেন্স ছিল। কুসুন তাকে সাহায্য করতে চায়, কিন্তু কিয়ানলিন তাদের উপর ময়লা কাপড় ঝেড়ে দিয়ে বলে তার কোনো প্রয়োজন নেই। জিয়াং বলে, তুমি জানতে আগে থেকে এরকমটা হবে? কুসুন বলে, সে ডো টুইস্ট, কোনো সাধারণ মেয়ে না, তাই বদলা তো সে নেবেই, তাই না? তারপর কুকুরকে খাওয়ানো, তার এসি ঠিক করা, নানা বাহানায় সে কিয়ানলিনের সাথে দেখা করে কথা বলতে চাইতো, কিন্তু কিয়ানলিন তাকে কোনোভাবেই পাত্তা দিত না। এসি নিয়ে আমরা দেখতে পাই কুসনের গেমের সকল ডেমোগুলো একটা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, কারণ তার একজন কলিগ তার কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ায় সেটাকে দোকানদারের কাছে দেয়। দোকানের এক কর্মী এসে এই কম্পিউটার থেকে সকল ডেমোগুলো নিজের একটা প্রোফাইলে নিয়ে নেয়, তারপর সেগুলো ইন্টারনেটে ছেড়ে দেয়। কুসন কোনো উপায় দেখতে না পায় তাদের রিজেক্ট করা কিছু ড্রয়িং সেখানে আবার ছেড়ে দেয়। এতে করে মানুষের ধ্যান তাদের প্রজেক্ট থেকে অন্যদিকে সরে যায়। এদিকে কুসুনের পোস্ট করা ছবিগুলো কিয়ানলিনের খুব ভালো লাগে। সে সেটা থেকে ইন্সপায়ার হয়ে নিজেও কিছু ছবি তৈরি করে আর সেগুলোকে ইন্টারনেটে ছেড়ে দেয়, যেটা দেখে কুসুনের সত্যি অনেক ভালো লাগে। কিয়ানলিন এবার নতুন একটা আইডি থেকেই ছবিগুলো পোস্ট করে, যার নাম ছিল ঘুমন্ত লেজ জেগে উঠেছে। কুসুনের এই নামটা খুব পরিচিত মনে হয়, তাই সে একটা ইন্টারনেট ক্যাফে যায় এই ওনারকে খুঁজতে, কারণ তার মনে আছে এই নামটা সে একটা ইন্টারনেট ক্যাফেতে শুনেছিল। ক্যাফের ওনার বলে, আমি তো তার আসল নাম জানি না, শুধু আমি তার আইডিটাই জানি। তখন জিজ্ঞেস করে লাস্টবার তাকে কবে দেখেছে। ক্যাফের ওনার বলে, ওই দিন তো তুমিও তার সাথে ছিলে, তুমি যখন তার সাথে কম্পিটিশন করেছিলে সেই মেয়েটাই তো। কুসুন তখন মনে মনে ভাবতে থাকে, সে তো কিয়ানলিন ছিল, তার মানে এই আইডিটা কি কিয়ানলিনের? সে বাসায় এসে কনফার্ম হয় যে এই আইডিটা কিয়ানলিনেরই। পরদিন সকালে ময়লা ফেলার সময় কিয়ানলিনের সাথে তার দেখা হলে সে তাকে তার আইডি নাম ধরে ঢাক দেয়। এটা শুনে কিয়ানলিন পিছন ফিরে তাকিয়ে বলে, তুমি কি বলতে চাচ্ছ? কুসুন বলে, আমি হচ্ছি সুন্দরভাবে জেগে ওঠা, আমরা দুজন আগে একসাথে গেম খেলেছিলাম, তোমার মনে আছে? আমি তোমার কাজ দেখেছি, আমার খুব পছন্দ হয়েছে, তুমি কি আমার সাথে আবার গেম খেলতে যাবে? তারপর তারা ইন্টারনেট ক্যাফে যায়। সেখানে কিয়ানলিন বলে, আর কি করলে তুমি আমার পিছু ছেড়ে দেবে? শখের বসে এই আইডিটা তৈরি করেছি, প্লিজ আমাকে আর বিরক্ত করো না।
কুশন তখন বলে আমি চাই তোমার সাথে কাজ করতে। এটা শুনে কিয়ানলিন অবাক হয়ে যাচ্ছি। তোমার কাজ আমার খুবই পছন্দ হয়েছে, আমার গেমের জন্য তোমার এই কাজগুলো পারফেক্ট। কিন্তু কিয়ানলিন তার কোনো কথা না শুনিয়ে বলে আমি তোমার কাজ করব না। কুশন তার হার মানে না, সে বারবার তাকে নানাভাবে সাহায্য করে তাকে বলে প্লিজ এবার তো মেনে যাও। কিন্তু প্রতিবারই কিয়ানলিন তাকে রিজেক্ট করে দেয়। রাতে সে গ্রুপে মেসেজ করে সকলকে বিষয়টা জানায় আর বলে আমার কি উচিত তার সাথে কাজ করা। সবাই তখন বলে তুমি যেহেতু কাজটা ভালোভাবে পারো তাই করো। কিয়ানলিন বলে আমি কাজটা তত ভালো পারি না, আমি কুশনের পছন্দ হতো তাই আগে এই কাজটা করতাম। সবাই তখন তাকে সাহস দিয়ে বলে তুমি পারবে, একবার চেষ্টা তো করে দেখো, যদি ভালো কিছু হয়ে যায়। এইদিকে কুশন তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেকগুলো খাবার অর্ডার করে। প্রতিটা খাবারের সাথে গেমের এক একটা ক্যারেক্টার থাকে। সে পুরো একটা সেট ঠিক করে তারপর তাকে গিফট করে। কিয়ানলিন এটা দেখে খুশি হয়ে যায় আর মনে মনে ঠিক করে তার কাজটা করবে। তাই সে ম্যানেজারের কাছে গিয়ে ম্যানেজারকে বলে। ম্যানেজার নাইট বিজনেসের কথা শুনেই প্রথমে মানা করে দেয়। কিয়ানলিন হার মানে না, সে কুশনের মতন একই প্রসেস দৌড়াতে থাকে আর বলে প্লিজ আমাকে একটা সুযোগ দিন। যেখানেই ম্যানেজার যাচ্ছিল সে সেখানেই ম্যানেজারকে একই কথাই বলছিল। অবশেষে ম্যানেজার রাজি হয়ে যায়, বলে ঠিক আছে আমার প্রজেক্টের কাজ শেষ করে যদি তুমি করতে পারো তাহলে করতে পারবে। কিয়ানলিন তাকে ধন্যবাদ জানিয়ে দৌড়ে কুশনের কাছে যায় এই বিষয়টা জানানোর জন্য। কুশন তখন অফিসের রেস্টরুমে বসে গেম খেলছিল, তার ইউজার আইডি সেখানে দেখা যাচ্ছিল। কিয়ানলিন তার কথা শেষ করে পেছনে তাকাবে তখনই কুশন তাকে বাধা দেয় যাতে করে সে ইউজার আইডি নামটা দেখতে না পারে। কুশনের এ ধরনের আচরণে কিয়ানলিন অনেকটা অবাক হয়ে যায় আর বলে তুমি এসব কি করছো। কুশন বলে আমার তোমাকে কিছু বলার আছে। তখনই সেখানে জিয়াং চলে আসে। জিয়াংকে দেখে কিয়ানলিন বলে আমার এবার যাওয়া উচিত। সে চলে যায়। জিয়াং কুশনকে বলে কিয়ানলিন যেহেতু এখন আমাদের সাথে কাজ করবে তাই তোমার উচিত সকল মিটিং এর শিডিউল তাকে সেন্ড করে দেওয়া। তার উইচেট আইডি আছে না, সেখানেই পাঠিয়ে দাও। কুশন বলে তাহলে চলো আমরা গেম খেলি। জিয়াং বলে মানে কি, তোমার কাছে তার উইচেট আইডি নেই? তার কিছুক্ষণ পরই অসাবধানবশত কিয়ানলিনের হাত থেকে একটা জুসের গ্লাস কুশনের গায়ে পড়ে যায়। কিয়ানলিন বলে আমি কম্পেনসেট করে দিছি, বলো কত টাকা লাগবে। কুশন সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তাকে উইচেটে অ্যাড করে নেয় আর বলে আমরা এখন কলিগ, আমার তোমাকে অনেক কিছু পাঠাতে হবে তাই অ্যাড করে নিলাম। কিয়ানলিন বলে ঠিক আছে, তারপর সে সেখান থেকে চলে আসে। পরের সিনে আমরা দেখতে পাই কিয়ানলিন দুদিনের জন্য তার হোম টাউনে পৌঁছায়, কারণ লাইসেন্স আনতে যেতে হবে। সেখানে তার সাথে তার ছোটবেলার বন্ধু তাইজিং এর দেখা হয়, যে তাকে ছোট থেকেই পছন্দ করত। কিন্তু কিয়ানলিন শুধুমাত্র তাকে বন্ধুর মতনই মনে করত। তাইজিং তাকে নানাভাবে জিজ্ঞেস করে তোমার কেমন ছেলে পছন্দ, তোমার কোনো ক্রাশ আছে কিনা, তার জন্য সে কি রকম। এটা শুনেই কিয়ানলিন অনেকটা অবাক হয়ে যায় আর দ্রুত গ্রুপে মেসেজ করে বলে আচ্ছা কোনো ছেলে যদি আমাকে জিজ্ঞেস করে আমার ক্রাশ আছে কিনা বা আমার কেমন ছেলে পছন্দ তার মানে কি। এটা শুনে কুশন অনেকটা অবাক হয়ে যায়, সে অনেকটা জেলাস ফিল করছিল। সে বলে কে এই ছেলেটা। কিয়ানলিন বলে সে আমার ছোটবেলার বন্ধু। কুশন বলে সে তোমাকে পছন্দ করে তাই তোমার উচিত তার থেকে দূরে থাকা। তুমি তাকে বলে দিবে তোমার বয়ফ্রেন্ড আছে। তারপর তার কথা অনুযায়ী তাইজিং যখন জিজ্ঞেস করে তোমার বয়ফ্রেন্ড আছে কিনা, কিয়ানলিন বলে হ্যাঁ আছে। তারপর আমরা দেখতে পাই কুশন আর কিয়ানলিন বলে আমরা দুজন ডেট করছি। তারা ফোনে কথা বলে। কুশন তখন নিজের গলা চেঞ্জ করে নেয় যাতে কিয়ানলিন তাকে বুঝতে না পারে। তারা মিষ্টি মিষ্টি প্রেমালাপ করছিল। কিয়ানলিনের এই মিষ্টি প্রেমালাপ শুনে কুশন খুশি হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই কিয়ানলিন নিজের মিটিং শেষ করে সে কুশনের মিটিংয়েও উপস্থিত হয়। সে দিনরাত অনেক পরিশ্রম করছিল কারণ দুটো প্রজেক্টেই তাকে কাজ করতে হচ্ছিল। কুশনের প্রজেক্টে সে প্রথম যেই ক্যারেক্টারটা সাবমিট করে সেটা কারোরই পছন্দ হয় না, যার কারণে মেন লিডার তাকে অনেক বকাঝকা করতে থাকে। কুশন তখন কিছুই বলে না, কারণ সে চায় না কেউ তাকে বলুক যে কানেকশনের মাধ্যমে এখানে এসেছে। সবাই জেনে জানে সে যোগ্যতার মাধ্যমে এখানে এসেছে। কিন্তু সে গোপনে তাকে অনেকভাবে সাহায্য করে। মিস্টার হাঙ্ক হয়ে তাকে নানা ধরনের বই রেকমেন্ড করে। ইন্সপায়ার হওয়ার জন্য তাকে প্রফেসরের ক্লাসের টিকিট জোগাড় করে দেয়, যার কিছুই সে জানতো না। প্রফেসরের ক্লাস শেষ করে সে যখন বাসায় ফিরছিল তখন প্রচন্ড বৃষ্টি হয়। বৃষ্টিতে ভিজার কারণে তার ফ্লু হয়ে যায়। তাই মিস্টার হাঙ্ক যখন তাকে বলে চলো আমরা একটা রাউন্ড গেম খেলি, তখন সে বলে আমি আজ অসুস্থ তাই গেম খেলতে পারবো না। সে জিজ্ঞেস করে কি হয়েছে। কিয়ানলিন বলে আমার ফ্লু হয়েছে, ওষুধ আসতে এখন অনেক দেরি কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ভিজেই কিয়ানলিনের জন্য কুশন ওষুধ নিয়ে আসে। কিয়ানলিন বলে তুমি এত রাতে বাইরে কোথায় গিয়েছিলে। কুশন মিথ্যে বলে আমি জগিং এ গিয়েছিলাম। তারপর আমার চুলগুলো ভিজে গেছে, তোমার হেয়ার ড্রায়ার হবে। তুমি তো অসুস্থ, আমার কাছে আগে থেকে কিছু ওষুধ আছে, তুমি চাইলে নিতে পারো। কিয়ানলিন তার সাথে তার রুমে যায়। সেখানে কুশন তাকে ওষুধ দিয়ে বলে এগুলো সময় মতন খেয়ে নিও। তারপর সে তার জন্য পানি আনতে চলে যায়। কিয়ানলিন তার রুমটা ঘুরে দেখার জন্য তার কাছ থেকে একটা বই নেয়। সেই বইয়ের মাঝখানে একটা টিকিট দেখতে পায়, যেটা প্রফেসরের ক্লাসের জন্য একটা টিকিট ছিল।
সে এটা দেখে অবাক হয়ে যায়। তারপর সে বইটা রেখে সেখানে মেডিসিনের রিসিট দেখে বলে, এটা তো এইমাত্র কেনা ওষুধ। আমি তো একমাত্র মিস্টার হাংকেই বলেছিলাম আমি অসুস্থ, কুশনকে তো বলিনি। তাহলে আমি ভুল এসএমএস করেছি। সে দৌড়ে নিজের রুমে চলে যায়। তারপর ফোন নিয়ে চেক করে দেখতে থাকে যে কাকে এসএমএস করেছে। সে দেখে যে না, সে মিস্টার হাংকে এমএস করেছে। সে বলে, তার মানে কি কুশনই মিস্টার হাং? এটা হতে পারে না। সে চেক করার জন্য গেমে লগ ইন করে, গেম ছিল, আর অন্যদিকে কুশনকে কল করে। সে দেখতে পায় দুই জায়গায় দুই ধরনের আওয়াজ আসছে। সে তখন ফোন রেখে দিয়ে বলে, আমি ঠিকই ধরেছিলাম, এটা কোনোভাবেই কুশন হতে পারে না। এইদিকে কুশনের আইডি থেকে তার বন্ধু গেম খেলছিল তখন। দিন সকালে কিয়ানলিন মিস্টার হাংকে আবার এসএমএস করে বলে, আজ আমার ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছে না, যদি আমার বস আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসতো। বাইরে এসেই দেখতাই কুশন সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছে। সে ভাবতে থাকে, এটা কি সত্যিই কাকতালীয়, নাকি আমি যা ভাবছি তাই হতে পারে।